হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো তোমরা যারা আমার রেগুলার ভিউজার আছো তারা তো সবাই জানোই যে আমরা তো আমাদের বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পর কিন্তু এটা আমার প্রথম ভিডিও। তো মাঝে কিছুদিন ভিডিও করতে পারিনি, একটু গ্যাপ নিলাম, তার কারণ সব কিছু গুছিয়ে উঠতে একটু তো সময় দরকার, তো সেই সময়টা আমার খুব দরকার ছিল। তো দেখো, আজ থেকে ভিডিও করা আবার শুরু করলাম। আর আজকের সকালটা আমার শুরু হলো ভোর 5টা থেকে, তার কারণ ওখানে ছিল একটা অন্য রকমের যুদ্ধ, আর আজ থেকে এই মুহূর্ত থেকে শুরু হলো আরেকটা যুদ্ধ। তো যাই হোক, হাজব্যান্ড যেহেতু খুব সকাল সকাল অফিসে বেরিয়ে যাবে, সেই জন্য হাজব্যান্ডের জন্যই খাবার রেডি করছিলাম। আর আজকে বারটা হচ্ছে মঙ্গলবার, তাই আমাদের নিরামিষ। আর সেই জন্যই হাজব্যান্ডকে সকাল সকাল বানিয়ে দিলাম একটু ডালিয়া, আর এইদিকে বানিয়ে দিলাম একটু ব্রেডের উপরে একটু পিনাট বাটার লাগিয়ে স্যান্ডউইচের মতন করে দিচ্ছি। তো যেহেতু নিরামিষের দিন, এর থেকে বেশি আর কী বা করব। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তাই সকালে ঘুম থেকে ওঠার পর হাত পাও যেন চলেই না, কিছুক্ষণ কিছুই কাজ করতে পারি না, তার কারণ হাত পাও পুরো জমে বরফ। তো যাই হোক, দেখো এদিকে দিয়ে দিলাম ছোলা সেদ্ধ আর কিছু ড্রাই ফ্রুটস রাতের বেলা ভিজিয়ে রাখি সেগুলো। তো হাজব্যান্ডের টিফিনটা প্রথমে রেডি করছি, এরপরে দিয়ে দেবো লাঞ্চটাও তো বাড়ি থেকেই নিয়ে যায়, তোমরা তো মোটামুটি সবাই জানো। আর এদিকে দিয়ে দিলাম একটু টক দই, আর দিয়ে দেবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে যেহেতু, সকাল সকাল উঠে না কোনো কাজই করা যাচ্ছে না। কাজ মানে তাড়াতাড়ি হচ্ছে না, হাত পাও চলছে না। আর আসলে কি হয় বলো তো, যে যেটাকে ভয় পায় তার সঙ্গে কিন্তু ঠিক সেটাই ঘটে। আর আমি না ছোটোবেলা থেকেই শীতকালে সকাল সকাল ঘুম থেকে ওঠাকে প্রচণ্ড ভয় পেতাম। আর দেখো আমার সঙ্গে ঠিক সেটাই হলো, আমাকে এখন এত ভোরে উঠতে হয় রান্নাবান্না করার জন্য, হাজব্যান্ড যেহেতু অফিস যায় তাই। আর যাই হোক, কী আর করা যাবে, এটাই লাইফ। তো দেখো এদিকে আমি দিয়ে দিচ্ছিলাম ডালিয়া, আর যেহেতু ডালিয়া, তার জন্য ডালিয়ার সাথে খাওয়ার জন্য আমি কিন্তু একটু পনিরের পকোড়াও ভেজেছিলাম, আর দিয়েছিলাম গোল পাঁপড় সেকে। তো যাই হোক, এগুলোই আমি এখন প্যাক করে দিচ্ছি। ও এগুলো দুপুরে খাবে, আর এগুলো সবই ও নিয়ে যাবে। তো যাই হোক, দেখো আমি এগুলো এখন সুন্দর করে প্যাক করে দিই, আর তারপরে আমি একটু ছাদে যাব। তো যেহেতু নিজের বাড়িতে এখন চলে এসেছি, আমি কিন্তু ভীষণ খুশি, আর তার সাথে অর্কও খুশি। তো দেখো রান্নাবান্নার পাট ওইদিকে মিটিয়ে চলে এলাম ছাদে দুটো ফল নিয়ে, কারণ রোদে বসে এখন অর্ককে তেল মাখাবো, আর তারপরে ফলটা খাবো, তারপরে অর্ককে তেল মাখাবো, দিয়ে একটু তারপরে নিচে গিয়ে ওকে স্নান করাবো। আর দেখো আমার না একটু বাগান করার ভীষণ শখ আছে, আমার বাগান খুব ভালো লাগে। তো সেই জন্য আমি একটু ছাদ বাগান করার চেষ্টা করব ছোট্ট করে। অনেক দিনেরই শখ ছিল এটা, কিন্তু যেহেতু এতদিন ভাড়া বাড়িতে থেকেছি, তো সেখানে তো আর সেটা সম্ভব নয়। আর এখন যখন নিজের বাড়ি এসেছি, তো এসেই দেখো ছোট্ট করে একটু শুরু করেছি, আস্তে আস্তে ইচ্ছা আছে অনেকটা বড় করার, ছোট্ট একটা সুন্দর একটা ছাদ বাগান তৈরি করার। তো সেই জন্য আমি দেখো ছাদে কিছু কিছু গাছ লাগিয়েছি, আর এই ফুল গাছগুলো শাশুড়ি মা লাগিয়েছে, কিছু ডালিয়া ফুল আর গাঁদা ফুল, আর আমি লাগিয়েছি ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা। তো যাই হোক, এদিকে দেখো আমার শ্বশুরমশাইয়ের লাগানো এই পেয়ারা গাছটা, আর ছাদ থেকেই কিন্তু পেয়ারা পাড়া যায়, আর এই পেয়ারাগুলো কিন্তু ভীষণ ভালো খেতে। আর যেটা সুবিধা হয়েছে অর্কর, যে ছাদ থেকে যেহেতু এটা নাগাল পাওয়া যায়, ও যখনই ছাদে ওঠে মোটামুটি 4-5টা করে পেয়ারা তোলে আর নষ্ট করে, জানো তো। আর দেখো নিজের বাড়িতে এসে অর্ক যে ছাদে খোলামেলাভাবে খেলতে পারছে, এটা দেখেও কিন্তু ভালো লাগে। আর সবথেকে ভালো কথা, দাদাই আর ঠাম্মি দুটো বন্ধু পেয়েছে, এতদিন বাচ্চাটা একা একা থাকতো, ভীষণই খারাপ লাগতো। তো যাই হোক, আমি দুপুরবেলা আর ভিডিও করিনি, চলে এলাম একদম সন্ধ্যের সময়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পায়েস বানাচ্ছি, তার পেছনে একটা কারণ আছে। আজকে সকালে জানতে পারলাম যে আমার শ্বশুরমশাইয়ের আজকে জন্মদিন। তো যাই হোক, এটা হচ্ছে অরিজিনাল জন্মদিন। আর আগেকার দিনের লোকেদের যা হয় আর কি, কাগজে কলমে অন্ন আছে, তো সেই জন্য হাজব্যান্ডও জানে না, ও জানে কাগজে কলমে যেটা আছে সেটাই। তো ওকেও ফোন করে বলে দিয়েছি কিছু জিনিস আনার জন্য। আর যা যা আয়োজন করছি পুরোটাই কিন্তু শ্বশুরমশাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষের দিন, কী বা করব। আর শ্বশুরমশাইও যেহেতু হার্টের পেশেন্ট, বেশি রিচ খাবার খেতে পারবে না, তো তাই ভাবলাম দুপুরে যে পনিরের তরকারি করা হয়েছিল সেটা দিয়ে খাওয়ার জন্য একটু পনির দিয়ে প্লেন সাদা পোলাও বানিয়ে ফেলি আর কি। আর এদিকে বানিয়েছিলাম একটু পায়েস। তো এটাই হচ্ছে আজকে আমাদের জন্মদিনে বার্থডে বয়কে খুশি করার জন্য একটু চেষ্টা, খাওয়া দাওয়া।
তো দেখো কথা না বাড়িয়ে আমি ঝটপট করে এখন পোলাওটা বানিয়ে নিচ্ছি। আর দুপুরের রান্নাটা আমরা দুজন ভাগে যোগে করি, শাশুড়ি বৌমা মিলে। তার কারণ অর্ক যেহেতু খুবই ছোট, ওকে সামলানো ভীষণ মুশকিল। আর শাশুড়ি মা যেহেতু বয়স হয়েছে, ওর সাথে মানে ছুটে ছুটে পারে না, দৌড়ে পারে না। সেই জন্য বলে যে তুমি একটু করো, আমি একটু করি। মানে যদি 2 রকম বা 3 রকম রান্না হয়, তাহলে হয়তো দেখা যায় উনি একটা করে, আমি 2টো করি, বা আমি 2টো করি, উনি একটা করে। তো এইভাবেই চলছে আর কি। তো যাই হোক, দেখো সন্ধে তো হয়েই গেছে অনেকক্ষণ। তো এখন চলো সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করি। না বেশি দিও না, খেতেও পারবে না। ওটা দেখলেই তো মুশকিল। আমাকে দেখো, আমার শ্বশুরের বার্থডে বলে কথা, আমি প্রিপারেশন নিচ্ছি। ওর জন্য একটা মিল্কি বার এনেছি, ওটা লুকিয়ে রাখবে। ওর জন্য একটা মিল্কি বার এনেছি, লুকিয়ে রাখবে। এখনো বার্থডে বয় তোমাদেরকে দিয়েছি তো, কোথায় রেখেছো? এটা ছবি তুলবে? কোথায় রেখেছো? তোমার ফোনটা কই দাও, ছবি তুলি কেকটা। কোথায় বলবো বলো? লাগাচ্ছি, সরো তুমি, সরো। তো জ্যাকেটও একটা ছিল। Amazing! যা আমার হাত থেকে একটা বড়। তোরটা কই? সবাই সবাই এদিকে চলে আসো। শীতের দিন তোমার হয়েছে হয়েছে, আপনার টুপি খুলো, টুপি চলবে না। টুকি দিয়েই দে করবো। পরো গো, আমাকে বলে দিচ্ছ তা তুমি এত দেরি করছো, বাচ্চাটা উৎপাত করছে। বাচ্চা খাওয়ার জন্য কেক আমাদের পুড়ে গেল। হ্যাঁ, এটা বুঝতে গিয়ে শয়তানি হলো। পারো না এগুলো। দূর, এটা যে এত নরম, যেটা বুঝতে গিয়ে এরকম হয়ে যাবে কে জানে। ওটা দেশলাই এনেছো তুমি? হ্যাঁ একদম। লাইটার হলে সব থেকে ভালো, দেশলাই এটা জ্বালাতে। এখন কোথায় পাবো বলো? লাইটার আছে তো আমাদের। এই ছোটা চলবে না। এই না না, ওগুলো চলবে না। ভালো লাগছে তো। না না, এটা পড়বে। এই টুপিটা পরো, আর শীতের দিনে এটা একটা পড়বে। ও এইটা পরে এই নাতিকে নিয়ে আসো। এই নাতি না সব করে দিয়ে জ্বালানো। ও আমি আবার আলোর কাছে বসছি, ওই লাগবে না। তুমি কথা শুনো, কথা শুনো। একবারে বুড়ো বসে কি লড়ে সবই নিয়ে আসো, ওকে নিয়ে আসো। আসছে। শালিরা এই নাতিকে চিন্তা করো। বলে জামাই এখানে তো আসবে না সবাই। এটাকে দেখবে, এটা ই করে দেবে। শাড়ি পরে এই তুমি ড্রেস লাইট উপরে বসবে দেখি। এই শীতের দিনে এখানে দাঁড়াও, তুমি পাশে দাঁড়াও। ও এগুলো সব পরবে এখন। যে তাড়াতাড়ি করো তো। বিয়ে করেছিলেন কেন? এত ধৈর্য নাই। সবাই বলবে হ্যাপি বার্থডে, বলবে এই হ্যাপি বার্থডে বলবি। আচ্ছা, আপনাদের লাইটার আছে? হ্যাপি বার্থডে টু ইউ। কাটুন কাটুন, আমি চলে গেলাম। বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি বেগানা দেখি। তো এটা কি সারাদিন চলবে না? এই আমি একটা মিষ্টি আনলাম, তার হাত দিয়ে ধরো, হাত দিয়ে ধরো, হাত দিয়ে তোলো। নেন তুলুন, কেকটা তুলুন হাত দিয়ে। কাঁচা লাগবে তো। লাগো তো, ধুয়ে না বেলুন না। মিষ্টিটা আনলাম কি জানো? কাকা ভাই দে। আপনার অর্ধেক তারপর মিষ্টি আনলাম। আরে ক্যামেরা ব্লক হয়ে দূর যাচ্ছে। ক্যামেরা বলা কই যাচ্ছে তো। তুমি খাই দাও, খাই দাও। আমাকে কেন আরে খাও তো, খাওয়া তো হয়। খাওয়াবে তুমি। দাও দাও, দেখি বাবা, দাদাইকে একটু খাইয়ে দাও তো। জি নেন। অল্প অল্প করে খাও, সবাই খাওয়াবে। এ খেয়ে খেয়ে তো বেশ ভালো। দাদা পাইস পাইস দিয়ে দাও। জায়গাটা কম নেই। উমা হাসি গো। উমা হাতে তালি দিচ্ছে গো। তালি দিচ্ছে, তালি দাও, তালি দাও, তালি 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 দাও। হ্যাপি বার্থডে করো, হ্যাপি Happy বার্থডে। birthday. হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি Happy বার্থডে birthday. ডিয়ার দাদাই। করো। তুমি খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও। তুমি একটু খাইয়ে দাও। না, গানটা তুমি একটু খাবে? ও মা। গানটা চালাও। কপিরাইট আসবে না আমার? ওরে খেয়ে খাওয়ালি? এটা স্ক্রিনশট। ভাই আর লাগবে না। আর বলছি। হাত পা দাও। না গিফট বাবা গিফট কি দিচ্ছি? গিফট। এই বদল। আপার এগুলো লোয়ার। কি- এগুলো আছে তো?
থাকলে কি হবে, ওটা একটাই কি সবসময় পড়বে নাকি? ও মা, ঠান্ডা লাগে না? গতবার তো দেখুন নতুন করে রয়েছে প্যান্ট একটা এরকম দিলাম। আমি তো তোদের এখান থেকে এরকম প্যান্ট কিনলাম এটা দেখুন খুলুন। প্যান্ট কিনলাম এই এক পরে আবার রেখে দেয় একদিন পরছি। এটা জ্যাকেট বডি এটা গুটিয়ে মা কি দিল? আমি এই 100 টাকা বলুন কেমন লাগছে আপনার বার্থডে বয়? বার্থডে বয় কেমন লাগলো? ভালো লাগছে। কত বছর হলো বয়স? কত? 80 হ্যাঁ 80 80। এটির হলো না এরপরে নেক্সট অন্নপ্রাশন করব। বেশ। তা করো। তো আমাদের কেক ঠেক কাটা হয়ে গেছে, আর এখন দেখো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে যদি যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটি ফলো করো, আর আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা যদি ভালোবাসা দাও, সাপোর্ট করো, তাহলে আশা করি আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব খুব ভালো থাকো। চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও আনার। টাটা।